মায়ানমার নির্যাতন শিকার হওয়া রোহিঙ্গা অকল বাংলাদেশত আয়ারও শান্তি নাই ইতারার। উখিয়ার থাইখালী হাকিমপাড়া 14 নং রোহিঙ্গা ক্যাম্পত হেডমাজির বিরুদ্ধে সাধারণ রোহিঙ্গা অকলর নির্যাতন গরিবের গুরুতর অভিযোগ উঠবি। হেডমাজি নাজিমুল্লাহ নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ি তুলিবেলায় সোচ্চার ভুক্তভোগী অকল 14 নম্বর ক্যাম্পত সাধারণ রোহিঙ্গা অভিযোগ গড়িলি হেডমাজির প্রভাব ও ক্ষমতার জোর হাটাইয়ারে রোহিঙ্গা অকলর নির্যাতন অত্যাচার করা হয়। কেউরে মামলা দি, কেউরে হয়রানি করে এবং কেউরে হত্যার হুমকি মোটা অঙ্কের সাদা চাই বলি জানা গিয়ে। সাদা দাবি, মারধর, নির্যাতন, বিচারণ নামে অর্থ আত্মসাৎ, নতুন রোহিঙ্গা অকলর মাঝে অবৈধভাবে ঘর নির্মাণ করি মোটা অঙ্কে বিক্রি করা সহ অসংখ্য অভিযোগ রইয়ে বলি হেডমাজি নাজিমুল্লাহর বিরুদ্ধে জানা যায়। এক ধরনের মাঝি হিসেবে আসছিল, কিন্তু দিনে দিনে তারা দেখা যাচ্ছে কি তার সিস্টেম বদলে গিয়ে ফ্যান সিস্টেম বদলে হলে তারা অনেক কিছু গড়াফড়া হলে শর্ত সরা হাম কি তারা ঠিয়া ছাড়া হনকান কিনে করে আর মানুষের এভাবে নির্যাতনের মধ্যে ফেলাই ফেলে আস্তে আস্তে মানুষের দিল পর্যন্ত কিনে ফেলে যাই ফেলাই সাজগুলি কিভাবে তাইলে হলে তারা যদি অনেক কান গড় অনেক জায়গা মাছ যা ফেরে এটা ঠিয়া ছাড়া হামলা করে আগত তো ঠিয়ার কন্ট্যাক্ট ল তারপর যায় যে নাকি হেলা গড় নম্বর ল ফেরে গড় নম্বর ল ফেলে ঠিয়া ছাড়া হনদের গড় নম্বর নদে আর ইংলা যদি যে হন ধরনের বিচার চলছে সমস্ত সড় বউ জামাই হজিও তারা কি করে ঠিয়া ছাড়া হন ধরনের হাম নগরে আর বলা জুরিয়ারও ইতারা টুটিয়া পয়সা ল মাঝি ওয়েবের ফরতুন তার অত্যাচার আরো বেশি অতিষ্ঠ ইয়ে বলি জানা গিয়ে রোহিঙ্গা লতুন বেপরোয়া ও বিতর্কিত হেডমাজি নাজিমুল্লাহরে অপসারণ করি সাধারণ রোহিঙ্গা অকলর সুখ দুঃখে পাশে দাইব এমন মাঝি নির্বাচনের দাবি জানাই রোহিঙ্গা অকল। পুলিশে দমকেদার হয়ে আর বাড়ার গরম মাথা আছে নদে আর মাতিম বাসমান আর বাড়া বার কাজিয়ে আর ওইলা 30,000 টাকা মাগিয়া আর যা তো ঠিয়ানা দিনে হয়তো আমি 5 হাইলে মারি দইলে হারি বাদে ফিরে যাকে এবার আবার আসে আবার এরা হতে বাদে আর তো 300,000 টাকা দিতে হইতো ইল্লো এরে তোমার জামাইরা হদা তুই গলা দিন হদা 300,000 টাকা দিয়া পড়বে তাহলে হয় আজ আমার আলকিম বলে হয়ে দৌড়াই দে পুলিশ লেসা পুরা দিব হয় গলি হারবা হয় আর তো 30,000 টাকা মাগবি 30,000 টাকা দিনা হারি আর 15,000 টাকা দিই মাঝে দিয়ে দেয় নজিমুল্লাহ মাঝিলেরা মাঝিলে লই দেয়। এইসব অভিযোগের বিরুদ্ধে জানতে চাইলে অস্বীকার করে এবং উল্টো ষড়যন্ত্র বলে দাবি করেন 14 নং ক্যাম্পের হেডমাজি নাজিমুল্লাহ। জি হ্যাঁ আর B1 এর মধ্যে মিলে আসলে 500 বেশি মিলি এই টু ইন্ডিয়াতে পাবলিশন জি যারা ডিসেবিলিটি তো ঠিক আছে দিন ইউএস মধ্যে মিলে আসলে তাও দিতে কাম আচ্ছা ভুক্তভোগী অকল দেওয়া অভিযোগ তদন্ত করি ব্যবস্থা নেবে বলে জানা গিয়ে 14 নম্বর ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক আল মাসুদ। অভিযোগ করছিল কিন্তু এটা তদন্ত চলমান আছে, তদন্ত কার্যক্রম শেষ হলে তারপরে আমরা ওই রিপোর্ট পাওয়ার পরে আমরা ব্যবস্থা নিব যেটাই হবে তদন্ত শেষ। হ্যাঁ তদন্ত চলমান আছে। একটা অভিযোগ আমাদের কাছে করছে এবং এটাকে আমরা বসছিলামও মাঝে ছিল এবং হচ্ছে অভিযোগকারী যারা তারাও ছিল। অন্যদিকে হেডমাজি নাজিমুল্লাহ দ্রুত অপসারণ নইলে তারার কপালত আরো মামলা হামলা রইয়ে বলে আশঙ্কা করি ব্যক্ত করেন হাকিমপাড়া ক্যাম্পের রোহিঙ্গা অকল। আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী অসহায় আমরা মায়ানমার থেকে চলে আসছি 2017 সালের পরে 17 সালের পর থেকে আসার পরে আমাদের এখানে বিগত 7-8 বছরে এই সাম্মাজি আইয়ুব হেডমাজি নজিমুল্লাহ ওরা এভাবে নির্যাতন করতেছে। আমাদের একটা ওয়াজ মাহফিল ধর্মীয় মাহফিল হলে ওদের 2-3 হাজার টাকা 5,000 টাকা দিতে হয়। একটা বিয়ার কাগজ ডিস্টার্ব হলে ওটা 5,000 টাকা দিতে হয়। এখানে অনেক লোক মামলা দেখায়, হয়রানি দেখায়, হামলা হুমকি দেওয়ার কারণে বিভিন্ন অসহায় মজলুম কমর থেকে 50 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিচে যে এরকম আমরা লিখিতভাবে সিআইসি স্যার মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে দরখাস্ত জমা দিছি এবং আমরা টেরিফল স্যারের কাছে জমা দিছি। আর বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন জায়গাতে আমরা লিখিতভাবে দরখাস্ত জমা দিছি। আমরা যে দরখাস্ত জমা দিছি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ফলাফল আমরা শুনি নাই
এবং আসি নাই। আমরা অবিলম্বে এই সাম্মাজি আইয়ুব B3 B1 এর হেডমাস্টার নজমুল্লাহ ওরার পথতে একসাই আপনারা শোন, আপনারা শোন। আইল্যান্ডে বিক্রির তার নাম আবুল কালাম হইলে আরা অনরার একখানা হতা হইতেছে আর কি হইলে আরা বর্মার তো আসিদে মানুষ বেশি অসহায় মানুষ, বেশি কষ্ট পাইছে মানুষ হইলে কিনা হদা আছে আরা হে কষ্ট মাঝে এখনো আছি খেলা হয় 200-500 টাকা ঘুরা হইল হইলে কিনা হদা আছে যখন মানুষ তো একটা ঘর বাঁধের অথবা মানুষ গুয়ার জায়গা তো আর জায়গা জাগো করে অথবা একটা বালা হাম করে ওয়াজ করাদের হ্যাঁ হইলেও 1000-2000-1500 গুণা হারিল আর মাঝে বেশি নির্যাতন করে আর মাঝের বাবু তো হনক নিরাপদ না পায় এইভাবে অন্যায় বেশি অন্যায় হলে হনক গম মানছ তুন টিয়া পয়সা যারা হাস কদিন ন টিয়া দিলে যা নইলে নজা টিয়া যারে যে দুল গরিবার হে দুল আর মাঝিরে মাঝি নজমুল্লাহ আরে হব বিচার করতে নদী এতে হব বিচার নকরে মানি একটা করবা নিলে টিয়ালো অজ্ঞান বিয়া শাদি একটা খুশি হাসি করলি হ্যাঁ রেটি আলো মানি একখানা ইস্যু গরমত হলি হ্যাঁ রেটি আলো মানে অশান্তি অছাড়া দিলেও টিয়ালো মানে কুলাহাল হ্যাঁ বিচার হিতার দিলে কুলাহালি টিয়া ছাড়া নকরে বেশি নির্যাতন করে আর আসো হইতে পারি মানে এক আর হিতারে নচাই। CNTV নিউজ, চট্টগ্রাম। অ্যাম্পব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।